লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওঠরে বান্দা পড়রে নামাজ, ওঠরে বান্দা পড়রে নামাজ, সময় আর তো বেশি নাই। মউতের বিছানায় ধরছে রে আগুন, ফজরের নামাজ পড়ে নিবাইয়া দেও। মউতের বিছানায় ধরছে রে আগুন, জোহরের নামাজ পড়ে নিবাইয়া দেও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওঠরে বান্দা পড়রে নামাজ, ওঠরে বান্দা পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। কবরের বিছানায় ধরছে রে আগুন, আসরের নামাজ পড়ে নিবাইয়া দেও। কবরের বিছানায় ধরছে রে আগুন, মাগরিবের নামাজ পড়ে নিবাইয়া দেও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওঠরে বান্দা পড়রে নামাজ, ওঠরে বান্দা পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। কাপনের কাপড়ে জ্বলছে রে আগুন, ইশারের নামাজ পড়ে নিবাইয়া দেও। কাপনের কাপড়ে জ্বলছে রে আগুন, তাহাজ্জুদের নামাজ পড়ে নিবাইয়া দেও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওঠরে বান্দা পড়রে নামাজ, ওঠরে বান্দা পড়রে নামাজ, সময় সামনে আর বেশি নাই। সারা অঙ্গে জ্বলছে রে আগুন, ফরজ রোজা রেখে নিবাইয়া দেও। সারা অঙ্গে দোজকের আগুন, কোরআন হাদিস পড়ে নিবাইয়া দেও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মাবুদগণ, আল্লাহর ইবাদত ছাড়া যাবে জোরে বলেন। আল্লাহ বলতেছেন ওয়া খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন হে মানব, আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হুকুমটা কার? কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বললেন আমার বান্দা, তোমাদের জন্য সুন্দর করে আমি একটা দুনিয়া সৃষ্টি করেছি। এই সারা জাহানটাকে সৃষ্টি করেছে, এই সারা জাহানটা সৃষ্টি করেছেন আমার আল্লাহ কার জন্য? জোরে বলেন। এই বান্দা বান্দির জন্য। কথা বলেন ঠিক না বেটে? আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য আসমান ও জমিন সৃষ্টি করলেন। সৃষ্টি করেছে চাঁদ ও সূর্য, আকাশের তারকাগুলো সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা, সাগর মহাসাগর। এই দুনিয়ার মধ্যে যা সৃষ্টি করেছেন সব এই বান্দা বান্দির খেদমতের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা ও বান্দিরা শুনে নাও, সুন্দর ওই দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো, আর আমি যখন ডাক দিব আমার ডাকে আমার কাছেই ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ভালো না মন্দ? কথা বলেন। আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে যাব তোমার ইবাদত করব। আর তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছে আমরা ফিরে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা করে এসেছি কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। সে ওয়াদা করে সেই সুন্দর দুনিয়ার মধ্যে এসেছি। এই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা সব আল্লাহর ওয়াদা ভুলে গেছি। কথা বলেন, আল্লাহর সঙ্গে আমরা চালাকি করতেছি, আল্লাহর সঙ্গে কথা করে খিলাপ করেছি। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কিনা? লাগবে কিনা? কথা বলেন। দুনিয়ার মাবুনগা আমার আল্লাহ আরো বলেছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, হে জিন, হে মানব, তোমার রবের কোন নিয়ামতে অস্বীকার করার ক্ষমতা আছে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোদের যদি ক্ষমতাই থেকে থাকে এই আসমান জমিন পাড়ি দিয়া তোরা এক পাই দিয়ে পালাইয়া চলে যা, পারবো? কথা বলেন। ক্ষমতাটা কারোর আছে? যে পাশ দিয়ে যাবে সেই পাশ দিয়ে আল্লাহর আসমান এবং আল্লাহর জমিন, কোথাও দিয়ে আমাদের পালানোর ক্ষমতা আছে? নাই। এই বাংলাদেশ থেকে যদি আমরা আমেরিকা চলে যাই, কথা বলেন, ছাড় আছে? ছাড় থাকবে। সিঙ্গাপুর চলে গেলে ছাড় পাবেন? কথা বলেন। কোথাও গেলে ছাড় নাই। কেন নাই? আমার আল্লাহ সারা জাহানের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জাহানের মালিক। বাংলাদেশে রাজা ছিলেন, কথা বলেন, কিন্তু আর এক রাষ্ট্র আর একজন এরকম আছে না? সব রাষ্ট্রের এক একজন করে রাজা সরকার আছে, কিন্তু আর সারা জাহানের মালিক আমার আল্লাহ। আল্লাহ হলো সারা জাহানের মালিক। সারা জাহানটাই আমার আল্লাহ চালাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। আসরের নামাজ পড়ে রে বান্দা, মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ইশারের নামাজ পড়ে রে বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে আমারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন ডাকবো তখনই আল্লাহ ডাকে সারা দিবেন কিনা? এ দুনিয়ার মাবুনগা
আল্লাহ তাআলা বলেন ও ওয়াত্তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘর কয়টি? ৪টা। আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা শরীফ, ৪টার কসম খেয়ে আমার আল্লাহ বলতেছেন এত সুন্দর সুরত দিয়ে আমি কাউকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা কসম খেয়েছে? কথা বলেন। আমরা সত্যতা করে যদি এমনি বলি, যদি বিশ্বাস না করে আমরা কসম খাই কিনা? কথা বলেন। কসম খাই কিসের জন্য? সত্যতা করার জন্য, সত্যতা প্রমাণ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ৪টা কসম খেয়েছে। কয়টা কসম? ৪টা কসম খেয়ে বলেছেন আমি এত সুন্দর সূরত দিয়ে কাউকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইনসান মানে কি? কথা বলেন। ইনসান মানে মানুষ। আল্লাহ বলতেছেন এত সুন্দর কপাল নাক আমি কোন জীবের মধ্যে আল্লাহ দেশে কোন জীবের এত সুন্দর কপাল নাক চোখ কোন জীবের নাই, সৃষ্টি করেছেন একমাত্র ইনসানকে। আল্লাহ বললেন ওরে ইনসান আমি কেন তোদের কপাল নাক এত সুন্দর করে দিয়েছি, আমার জমিনে নাক কপাল চোখ ঠেকাইয়া সিজদা করে বেজোরে বলে সুবহানাল্লাহ। কার হুকুম? কার হুকুম? যখন বান্দা বান্দিরা সিজদায় পড়ে, সিজদায় যখন পড়ে যায় আমার রব্বুল আলামিন সিজদাকারীর সামনে সরাসরি হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার কথা বলেন। আমার আল্লাহর নবী যেদিন মিরাজ করতে গিয়েছিলেন, কিন্তু মিরাজ করতে যাওয়ার সময় তখনই আল্লাহর সামনে দিকে একটা কালো পর্দা টানাইয়া দিলেন। পর্দা টানাইয়া দিলেন কেন না? আমার আল্লাহ এই পাশে আর ওই পাশে আমার নবী, মাঝখান দিয়ে একটা পর্দা টানানো ছিল। আর আমার আল্লাহ যখন তার বান্দা বান্দির সামনে আসে কোন পর্দার কোন প্রয়োজন আছে? কথা বলেন। কোনো প্রয়োজন নাই। পর্দা ছাড়াই তিনি তার বান্দা বান্দির সামনে হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা তোমরা যদি আমার দেখতেও না পারো, তোমরা মনে মনে বলো আমার রব্বুল আলামিন কুদরতের নজরে সিজদাকারী তাকায়া তাকায়া দেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, শুধু তোমাদের কপাল নাক দিই নাই, আমার আল্লাহ বলেন আরো আমি তোমাদের জোড়া হাড় দিয়ে হাত সৃষ্টি করেছি। কি হাড় দিয়ে? জোরে বলেন। জোড়া হাড় দিয়ে হাত সৃষ্টি করেছি। জোড়া হাড় দিয়ে যদি সৃষ্টি আমার আল্লাহ আমাদের না করতো, আমরা কোনো কাজকর্ম করতে পারতাম? জোরে বলেন। পারতাম না। আল্লাহ বলেন শুধু কাজকর্ম করার জন্য তোমাদের ওই হাত দিই নাই। আল্লাহ বলেন ও বান্দা জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি, আল্লাহু আকবার বলে যখন তোহর বাবা বাপ এই জন্য তোমাদের জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা শুধু তাই নয়, তোমাদের জোড়া হাড় দিয়ে আমি কোমরে দিয়েছি। কি দিয়েছে? জোরে বলেন। তোমাদের জোড়া হাড় দিয়ে কোমর সৃষ্টি করেছি, আর করেছে তোমাদের হাঁটু সৃষ্টি। সুবহানাল্লাহ। কথাটা কার? সূরা ৩-এর মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা যদি আমাদের জোড়া হাড় দিয়ে কোমর না দিত, হাঁটু না দিত, আমরা কেউ উঠা বসা করতে কোনো কাজকর্ম করতে পারতাম না। আল্লাহ বলেন বান্দারে শুধু তোমাদের কাজকর্ম করার জন্য নয়, কিন্তু তোমাদের আমি সৃষ্টি করেছি জোড়া হাড় দিয়ে কোমর ও হাঁটু রুকু করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সিজদা করার জন্য। যখন আমরা রুকুতে দাঁড়ায়া যাই কার কাছে মাথা নত করি? কথা বলেন। আল্লাহর সম্মুখে আমরা মাথা নত করে থাকি। আবার আল্লাহ বলেন ফেরেশতা একটু
তাকাইয়া দেখো আমার বান্দা বান্দি আমার কাছে মাথা নত করে কিভাবে দাঁড়িয়ে আছেন, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগো, আমার আল্লাহ একদিন ফেরেশতারা সমাবেশে বসেছে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে ফেরেশতা, এখন আমি একটা কথা বলবো, তোমরা শুনবে কিনা? ফেরেশতারা বললে, রব্বুল আলামিন আপনি বলুন, কি বলতে চান? আমার আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা শুনে নাও, আমি ইনসানকে সৃষ্টি করতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, না, ইনসানকে সৃষ্টি করবেন না। কেন না? আপনি জিনকে সৃষ্টি করেছিলেন, যে উদ্দেশ্য আপনার মানি নাই। জিনরা নিজেরাই মারামারি করে রক্তপাত হয়ে তারা ধ্বংস হয়ে গেছে। আপনি সেই ইবাদতের জন্য, ইবাদতের আশায় আপনি বান্দাকে সৃষ্টি করবেন, ইনসানকে সৃষ্টি করবেন, তারাও আপনি সিজদা করবে না, ইবাদত করবে না, আপনার হুকুম মানবে না। আমরা ফেরেশতা আপনি যথেষ্ট পরিমাণ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। তখন সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ, আমি যা বলেছি, আমরা যা বলেছি আর জীবনেও কোনোদিন বলবো না। আপনি যা মনে চাই তাই আপনি করুন। আমার আল্লাহ তাআলা তখনই তো তার বান্দিকে সৃষ্টি করার জন্য তিনি তো আর তৈরি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগো, তাই আমার আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, তোমরা তো আমার ইনসানকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, সেই ইনসান দেখো কিভাবে আমার কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছে, আর কিভাবে তারা সিজদায় পড়ে আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সিজদার উপর সিজদায় এবং সিজদায় আমার আল্লাহ খুশি হয়ে যায় কিনা? আমার আল্লাহ অনেক খুশি হয়ে যায়। সেই আমরা আল্লাহর খুশি করব কিনা? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, হাদিসে আমার নবী কয়, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, হাদিসে নবী কয়, নামাজ ছাড়াই বেহেশতে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কারো পক্ষেই সম্ভব না। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আগেও কোনদিন জানতাম না। নামাজ হবে বেহেশতের চাবি, আগে কোনদিন জানতাম না। জানলেও আমার জীবন থাকিত, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়তাম না। জানলেও আমার জীবন থাকিতেও 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়তাম না। লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ওয়া ইউকিমুনাস সালাত। সালাত মানে কি? ওয়া ইউকিমুনাস সালাত, সালাত মানে নামাজ। আমার আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো। কি করতে বলেছে? নামাজ কায়েম করো। কায়েম করা মানে কি? পরিবার সহ নামাজ আদায় করো। হুকুম টাকার কথা বলেন, আল্লাহর হুকুম। শুধু তাই নয়, পরিবার সহ তোমরা নামাজ কায়েম করো। তারপরে তোমাদের আত্মীয়স্বজনেরও নামাজের দাওয়াত দাও, প্রতিবেশীদেরও নামাজের দাওয়াত দাও। দাওয়াত দাও কার হুকুম?
কথা বলেন। আল্লাহর হুকুম, আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ বেহেশতে যেতে, জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার মা বোন গো, শুধু বাড়ির মালিক হলে হয় না, বাড়ির মালিক হলে হয় না, দলিল লাগবে। কথা বলেন। আবার দলিল হলে থাকলেও হবে না, বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করা লাগবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আপনি জমির মালিক, বাড়ির মালিক, আপনার দলিল আছে, কিন্তু আপনার ওই গেটের চাবি নাই, খুলতেও পারবেন না, ওই বাড়ির মধ্যে ঢুকতেও পারবেন না, ওই ঘরের মধ্যে কি আছে তাও দেখার ক্ষমতা, ভোগ করার ক্ষমতা। তাই আল্লাহ নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। অন্য অন্য ইবাদতে জান্নাতের মালিক হওয়া যায়, কিন্তু জান্নাতের প্রবেশ করা যায় না। কিন্তু জান্নাতে প্রবেশ করতে হলে একমাত্র নামাজ। কথা বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নামাজ, নামাজ হলো জান্নাতের চাবি। এ দুনিয়ার মামুনগা, নামাজ ছাড়া কবরে যাওয়া যাবে না। কবরটা আমাদের সামনে না পিছনে? কথা বলেন। আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, যার জীবন আল্লাহ দিয়েছেন, মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মৌত কার জন্য মাপ আছে, ওই কবরে আমাদের সবারই যাওয়া লাগবে কিনা? আজকে বাদে কালকে, কালকে বাদে পরশু, আমাদের একের পর এক সবারই যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়ালটা আছে? জোরে বলেন। মাগরিবের নামাজ আদায় করার পর এমন মসজিদে শোনা যায় অমকের মা, অমকের বাবা ইন্তেকাল করেছে, তার ইশারের নামাজ পড়েই দাফন। এমন এলাওয়াজ হয় কি হয় না? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনরা, ইশারের নামাজটা আদায় করিয়া আপনার লাশটা ধোয়াইয়া ওরে কাপন দিয়া জানাজার নামাজটা পড়াইয়া, এমনকি সন্তানরা কান্দে করে বাবার লাশটা নিয়ে যাবেন অন্ধকার গহীন কবরে। মার লাশটা অন্ধকার গহীন কবরে নিয়ে আসবে রাতের অন্ধকারে। ওই কবরের মধ্যে সন্তান নামিয়া বাবা মার লাশটা রাখিয়া সবাই চলে আসবে। আসবে কিনা? জোরে বলেন। 5 মিনিট কেউ কবরের পাশে বসে কোন সন্তান, কোন ভাই বেড়াদা, কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না। হে দুনিয়ার মা বোনগা, সবাই আপনার ফেলে তুলে চলে আসবে। এমনকি বাবা যে ঘরে মৃত্যুবরণ করে সেই ঘরে যদি সন্তানের বিছানা করে দেওয়া হয়, সেই ঘরে সন্তান ঘুমাইতেও চায় না। কথা বলেন। একা একা ঘুমাইতেও চায় না। মা যে ঘরে মৃত্যুবরণ করে সেই ঘরের সেই রাতে কোন সন্তান একা একা ওই ঘরে থাকতে যাবে না। কেন? কেন না ওই ঘরটাই হলো ভয়। কথা বলে না কেন? সেই ঘরটাই হলেন ভয়। হে দুনিয়ার মামুনগা, কত মহব্বতের সন্তান, কত আদরের সন্তান নিজে না খাইয়া সন্তানের মুখে তুলে দেওয়া হয়। ও দুনিয়ার মা বোনগো, যে জিনিসটুকু মুখে ভালো লাগে সেই জিনিসটুকু মা না খাইয়া সন্তানের মুখে তুলে দেয়। কথা বলেন না কেন? হে সন্তানরা, তোমাদের ওই মার ঘরটা এত ভয়, ওই মা না হইলে একদিন তুমি গোসল করো নাই, ওই মা না হলে একদিন তুমি বিছনায় ঘুমাও নাই, ওই মা না হলে তুমি এক টুকরো কোন খাবারও তুমি খাও নাই, মা ছাড়া তুমি ঘুমাও নাই। সেই মার কোলের মধ্যে আর তুমি থেকে থেকে মায়ের বুকের দুধ পান করেছো, মার বুকের মধ্যে তুমি লুকিয়ে আসছিলে, আর সেই মার ঘরটাই হলো এখন ভয়। কথা বলেন। মা ছাড়া তুমি একদিনও বিছনায় যাও নাই, সেই মার ঘরটাই এমন ভয়। এ দুনিয়ার মা বোন গো, এই হলো আমাদের দুনিয়া। কেউ কারোর আপন নয়, আপন একজন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন না। আপন হবে, জোরে বলেন। স্বামী সন্তান কেউ আপন হবে না, ভাই বেরেদা কেউ আপন হবে না। কবর থেকে সবাই চলে আসবে, কিন্তু সঙ্গে যদি থাকবে আমার আপনার নেক আমল, নেক আমল কোনোদিন ফিরে আসবে না। নেক আমল সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। নেক আমল বলবে আল্লাহর বান্দা, তোর কোনো আর ভয় নাই, কোনো টেনশন নাই, আমি
আমি সে নেক আমল এসে গেছে, সঙ্গে সঙ্গে ওই কবরটা জান্নাতের বিছনায় বিছে দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরে জান্নাতের বিছনা বিছে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই নেক আমল বলবে আল্লাহর বান্দা তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা নাই, আমি নেক আমল একদিন না 2 দিন থাকবো না, তোমার সঙ্গে আমি কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনরা, হে আমার ভাই বেরাদারা, কত আদর করে সন্তান মানুষ করেন, কত আদর করে সন্তানের লেখাপড়া নিজে মা না খাইয়া সেই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করায়, কিন্তু সেই সন্তান আস্তে আস্তে ভুলে যাবে কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ কোনোদিন তার বান্দাকে ভুলে, জোরে বলেন। এমনকি আমরা স্বামীর মহব্বতে পড়ে, সন্তানের আদরের মহব্বতে পড়ে, এমনকি আমরা নামাজও কাজা করে দিই কেন জোরে বলেন। এমনকি পর্দার ঘরে খেলাপ করো, এমনকি রোজা কাজা করে দাও, কিন্তু সেই আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন হবে না। দুনিয়ার মা বোন গো, সন্তান ফিরে আসবে, নেক আমল কোনদিন একা ফিরে ফিরে আসবে, খালি আমাদের সন্তানের চাইতে আপনকে। কথা বলেন, নেক আমল এবং নেক আমল আপনাদের সঙ্গে যাবে, বদ আমলও সঙ্গে যাবে, দুইটা আমলই সঙ্গে যাবে। কিন্তু বদ আমল যার সঙ্গী হয়ে যাবে, তার কবরটা সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। কতরা কার কথা বলেন, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। কবরের মধ্যে 99টা সাপ এসে ভরে যাবে। ওই কবরের মধ্যে মাটি সঙ্গে সঙ্গে সাপ দেওয়া শুরু করে দিবে। বাম পাজরে যখন চাপ মারবে, বাম পাজরে হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। ডান পাজরে যখন চাপ মারবে, ডান পাজরে হাড় গুঁড়ো গুঁড়ো করে আবার বাম পাজরে দিয়ে দিবেন। সারা দেহ তছনছ করে দিবেন। ওই কবরের মধ্যে চিল্লা চিল্লি করলেও আপনার কবরে চিল্লানো কেউ শুনবে, জোরে বলেন। কেউ কি যেতে পারবে? ওখানে কারো জয়ের ক্ষমতা। এমন ঘর বানাইছে আমার কোন মিস্ত্রি দিয়া, হে দুনিয়ার মা বোন, আল্লাহ তাআলা এমন ঘরটি বানাইছে, ওই ঘরের কোনো জানালা, কোনো দরজা, ওই ঘরের মধ্যে কোনো রাস্তাঘাট কিছু নাই, কিন্তু ওই ঘরটাই আমার বানাইছে আমার আল্লাহ। কোন মিস্ত্রি দিয়া যে এমন করে ঘরটা বানাইছে, ওই ঘরের মধ্যে প্রত্যেকেরই জবাব লাগবে কিনা কথা বলেন। প্রত্যেকের জোয়ার লাগবে, যাই প্রত্যেকের জোয়ার লাগবে। জোয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের হিসাব দোয়া লাগবে কিনা জোরে বলেন। যখন মুনকার নকির ফেরেশতা চলে আসবে, মুনকার নকির আসিয়া বলবে মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিউকা। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে ওই কবরের আযাব। কথা বলেন ঠিক কি বেঠি? এই দুনিয়ার মাবুদ গো, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বললেই হবে না মাগো, তখন বলবে রব তোমার আল্লাহ, সেই রবের কতটুকু ইবাদত করেছো আর সেই ইবাদত কতটুকু সঙ্গে করে নিয়ে আসছো দেখাও। দেখাইতে হবে। তখন বলবো আমার দিন আমার ইসলাম। তখনই ফেরেশতারা প্রশ্নের পর প্রশ্ন করবে, দিন তোমার ইসলাম, কিন্তু তুমি মুখে স্বীকার করলে সেই দিনের উপরে ইসলাম। তুমি ইসলামের পথে কতটুকু কাজ করেছো, দিনের কাজ কতটুকু করেছো তোমরা এখন দেখাও। আমাদের দেখাইতে হবে। দুনিয়ার মা বোন গো, শুধু বললেই হবে না দিন আমার ইসলাম, ইসলামের কাজকর্ম করা লাগবে কিনা জোরে বলেন। সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্মটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, বললেই হবে না এবং বললেই হবে না নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তখনই আবার প্রশ্নের পর প্রশ্ন চলে আসবে। তোমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তো স্বীকার করে নিলেন তোমার নবীকে, কিন্তু সেই নবীর আদর্শ কিভাবে মেনেছো? মানার দরকার আছে কিনা জোরে বলেন। রাসূল ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায় আছে? দুনিয়ার মা বোন গো, তখনই প্রশ্নের পর প্রশ্ন আসবে। তোমরা সেই নবীর তোমরা কতটুকু আদর্শ মেনেছো? সেই নবীর সুন্নাত কিভাবে মেনেছো? নবী কি কি কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী কি তোমরা চলেছো? ও দুনিয়ার মা বোন গো, আমাদের প্রশ্নের পর প্রশ্ন আসবে, দোয়াই লাগবে লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ
লা ইলাহা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি ওই কবরে আল্লাহ ছাড়া ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি পড়েন চিন্তা করে দেখো না কবরে কি এই দুনিয়ায় সবাই পর কবর হবে তোর আপন ঘর এই দুনিয়ায় সবাই পর কবর হবে তোর আপন ঘর কবর হবে তোর আপন ঘর ওই কবরে থাকবি পড়ে ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ যেদিন আসবে তোমার মরণ যেদিন আসবে তোমার চলবে না বাহানা চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে মাওলা ছাড়া ওই কবরে মাওলা ছাড়া বন্ধুকে হই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি আজান কানে শুনিয়া কেমনে থাকা বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকা বসিয়া নামাজের পারে কি তোর নামাজের পারে তোর কি একটু মায়াও লাগে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না চিন্তা করে দেখো না